সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এত বড় নেতা হয় নাই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, বরং তাদেরকেই আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান। তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয়। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয়, আমরা তার কথা মেনে নেব। আমার বঙ্গবন্ধু বলেছিলেন, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আবারও পাল্টি নিল কেন জানতে চায় দেশের জনগণ থেকে শুরু করে ব্যারিস্টার রুমিন ফারহানা। কোথায় ওনারা? কাউকে ধরার, কাউকে আনার তো কোনো উদ্যোগ দেখি না। সেনাবাহিনীর একবার বলেছিলেন যে তাদের মানে কাস্টাডিতে নাকি 800-র কাছাকাছি মানুষ আছে, 600 থেকে 800। কই একজন কেউ তো দেখলাম না। তাদের তালিকা, মানে স্বচ্ছতার অভাব কেন প্রতিটা ক্ষেত্রে? আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি, অন্যায়ের সাথে আপোষ করেননি। আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয়। তিনি বলেছিলেন, এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি 32। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয়। 1968 সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী। সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয়, বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি, মানুষ আর আবহাওয়া চায়। আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু। তাহলে কি ভিতরে ভিতরে শেখ হাসিনাকে দেশে আনার পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছে বলে মন্তব্য করে কান্নায় জড়িত সমন্বয়ক হান্নান বলেন, 2000 মানুষ জীবন দেওয়ার পরে আজকে এখনো দেখা যাচ্ছে যে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই। ভাবনা হচ্ছে ক্ষমতায় যেতে হবে, লুটপাট করতে হবে। এক একটা জায়গায় একটা আওয়ামী লীগের নেতাদেরকে সুবিধা দিয়ে টাকার বিনিময়ে প্রতিষ্ঠিত করে রাখা হচ্ছে। সার্জিস আলমের এমন মন্তব্য শোনার পর রুমিন ফারহানা বলেন, যারা শেখ হাসিনাকে দেশের আনার জন্য কাজ করবে তাদেরকে সৌদি আরবের পাথর নিয়ে এসে নিক্ষেপ করে দেশ থেকে চিরবিদায় জানাতে হবে বলে জানিয়েছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশের বিভিন্ন সূত্র ধরে জানা যায়, এই দেশের মানুষ যে দ্বিতীয়বারের মতো এই দেশ নতুন করে স্বাধীন করেছে, তাদেরকে বাদ দিয়ে কেন আওয়ামী লীগের সমর্থন করা ব্যক্তিবর্গ উপদেষ্টাদের চেয়ারে নিয়োগ হচ্ছে। শেখ হাসিনাকে যেমন হচ্ছে পুরো বাংলাদেশের মাফিয়া বলা হয়, স্বৈরাচার বলা হয়। মিডিয়া অঙ্গনে সিন্ডিকেট বা হচ্ছে গিয়ে আপনার এই যে ডিরেক্টরদের যে সিন্ডিকেট, সেখানকার সিন্ডিকেটের মাফিয়া হচ্ছে সরওয়ার ফারুকী। সার্জিস আলমের মুখে এমন বক্তব্য শুনতে রাজি নয় বলে দাবি করেছেন দেশের আমজনতা। যে দেশে আওয়ামী লীগের মতো শক্তিশালী দল সমর্থন করা মানুষগুলো আজ উপদেষ্টাদের চেয়ারে বসতে পারে, সেই দেশে ভাবাই যায় আবারও আওয়ামী লীগ পুনরায় ফিরে আসবে বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তো এটা সাধারণ একটা সরকারের বিরুদ্ধে যদি বলে, খুব বেশি বড় ধরনের কোনো অপরাধ না। একটা কথা বলি, আপনাদের সবার কপালেই বিপদ আছে। যারা এখনো পর্যন্ত মানে ধান্দাবাজি করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে তারপরে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ধান্দাবাজি শুরু করে দিয়েছেন না, তাদেরকে বলি পাছার চামড়া উঠায় ফেলবে কিন্তু এবার আওয়ামী লীগ যদি আসে, আর আওয়ামী লীগ আসবেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।